গুড মর্নিং বাবা। সকাল সকাল মুখটার অবস্থা দেখো। আমার কিন্তু স্নান হয়ে গেছে, পুরো গ্লেজ দিচ্ছে। একটুখানি ময়শ্চারাইজার মেখেছি। কাল রাতে বসে বসে নেল পালিশ পরেছি হাতে, এই কালারের নেল পালিশটা। তিনটের মধ্যে এইটাই পছন্দ হলো, এই হাতেও পরেছি। অনেকদিন পর পড়েছি তো ওই জন্য তোমাদেরকে দেখালাম। এখন বাজে সকাল 7টা, 7:30 হবে। উঠেছি সেই অনেক ভোরবেলা, বরকে স্নান করানো হয়ে গেছে, আজকে পিকনিক আছে, একদম ভোরবেলা উঠতে হবে। আর আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ ওরা পরে উঠলে কোনো ব্যাপার নেই, ওরা তো নিজেরা রেডি হবে। এবার আমাকে তো উজ্জ্বলকে রেডি করিয়ে তারপরে সব কিছু ওর গুছিয়ে ভাত, আলু সেদ্ধ ভাত বসালাম। আজকে তো ছুটির দিন, রবিবার। ভিডিওটা হয়তো তোমরা একদিন পরে পাবে, মানে সোমবার পাওয়ার কথা, হয়তো মঙ্গলবার পাবে। তো আর এখন ভাত বসিয়ে নিয়েছি, চা করব। চা করে নিচে নিয়ে গিয়ে সবাইকে ডাকবো। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কম্বল টম্বল সব ঝেড়ে পুছে, বিছানাপত্র সব ঝেড়ে, বরকে স্নান করিয়ে সব হয়ে গেছে। শুধু এখন নিজেরও স্নান হয়ে গেছে, স্নান করে একটু ময়শ্চারাইজার মেখেছি, আর উপর গায়ের উপর একটা সোয়েটার চাপিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। এত সকালে স্নান বুঝতেই পারছো, গরম জলে করেছি যদিও। আর কাপ খুঁজে পাচ্ছি না, তাই এই এক এক রকম কাপে আমাকে দিতে হচ্ছে। এখন নিচে যাব, তবে আমাদের কাপ আনবো, আমাদেরও কাপ নেই, সব জমা হয়ে রয়েছে নিচে। চলো এখন চা নিয়ে সবাইকে ডাকি। অর্ধেক সাজ আমার কমপ্লিট হয়েছে। আমি না লিপস্টিকটা নিয়ে একটু কনফিউজড আছি। বরকে জিজ্ঞাসা করলাম, প্রথমে একটা চেঞ্জ করেছি, ওটা নিউড কালার পরেছিলাম, কিন্তু এই জামাটার কালার এতটা ডার্ক কালার না, এটার সাথে মনে হচ্ছিল একটু একটু সফট কালার পরলে ভালো হতো, নিউডটা বা ডিপটা না পরলে। তো ডিপ, যদিও ভিডিওতে আরও ডিপ লাগছে, এতটা ডিপ না, একটা হালকা পিঙ্ক কালারের পরেছি, আর একটু লিপ গ্লস দিয়েছি, ব্যাস। আর এই যে এই ইয়াররিংটা পরেছি, আগের দিন তোমাদেরকে দেখালাম, এটা কিনেছিলাম মেলার থেকে, এই দেখো। আর এই ড্রেসটা পরেছি আমি, সুন্দর একটা লং ড্রেস, ফুল স্লিভস, খুব সুন্দর। যদি কারো লিঙ্ক লাগে আমাকে জানিও, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো চলো, এখন শুধু চুলটা বাকি আছে রেডি করা, বিনুনি করে দেবো। কারণ এই জামাগুলো কণিকা খুব বিশাল পর, আগেও পরতো এখন। আমি বিয়ের আগেও পরতাম। কণিকা যখন ফার্স্ট আমার বাড়িতে এসেছিল, তখন কণিকা একটা এরকম জামা টিয়া কালারের। হ্যাঁ, না 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 না, স্কাই কালার ওটা, সাদা সাদা সুতো দিয়ে কাজ করা, সামনে পুরো ভরা, আর এই ছোট হাতা, ভালো লাগছে। পরো, ওই যে দাঁড়া আমি দিচ্ছি, এই যে সুন্দর। কড়াইটা চোখে বসে এখনো তো রেডি হইনি, আমার হয়ে গেছে, চুলটা বাদলে হয়ে যাবে। ভালো লাগে জামাটা। এই আয়নাটার এই মাত্র আমার মেয়ে দাগ করে দিয়ে গেছে, দেখেছো? আমি আয়নাটা মুছলাম সাজগোজ করার আগে, এদের স্বভাব। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর ড্রেসটা তোমাদেরকে একটু সুন্দর করে দেখায়। তো এটা কিন্তু অনেকটাই লং আর অনেকটা ঘের। তো এই দেখো, এই হচ্ছে জামাটা, তার সাথে এরকম ওড়না নিয়েছি, আর জ্যাকেট পরতে হবে। এটাই আমার সব থেকে কষ্ট, কিছু করার নেই। এই দেখো, রেডি হয়ে গেছি আমি আজকে সবার আগে। উঠেছি যেহেতু একদম সকালে ভোরবেলা, সবার আগে সব হয়ে গেছে, তো হয়েও গেছে। আর এই কালারের টিপটা পরলাম জামার সাথে একটু ম্যাচিং করে, লাল পরলে আমার মানে ভালো লাগছিল না, একটু অন্যরকম, সবসময় একরকম ভালো লাগে না, তো ওই জন্য এটা পরে রেডি হয়ে গেছি। চলো এখন জ্যাকেটটা পরবো। আর মেয়েকে তো আগেই রেডি করে দিয়েছি। ওই যে আমার বরমশাই সারাদিন একা একা থাকবে, দাদা আসবে যদিও। আর পেস্তাবাবু অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে, এই যে এখানে এখন শুয়ে রয়েছে মন খারাপ হয়ে। জানে, বুঝতে পেরেছে মা, ও আগের থেকে টের পেয়ে যায় যে আজকে আমি কোথাও যাব, ওর মন খারাপ হয়ে গেছে। তবে উজ্জ্বল গেলে যেরকম কাঁদে সেরকমটা করবে না, ও আছে যেহেতু অসুবিধা হবে না কিছু। ওই দেখি কতক্ষণ লাগে আমি জানি না, মানে কতক্ষণে পিকনিক হবে, পিকনিকের ব্যাপার তো, আবার রান্না বান্না, বাঙালি টাইম। হ্যাঁ, দেখা গেল যে তাড়াতাড়ি বলে আবার দেরিও হয়ে গেল, তো তখন তো আমাদের আসতেও দেরি লাগবে। চলো বেরিয়ে যাব, এখন 9টা মতো বাজে। তো যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি একটু বেশি সময় কাটাতে পারবো, ঘুরতে পারবো।
রান্না দিয়ে জানি না ওই জায়গায় যাবো কিনা। সে আমরা হাসিয়ার দিকে গেছিলাম না, সব ওই সবজিপাতি তুলতে তোমাদের দেখিয়েছিলাম, ভিডিও করেছিলাম, তো ওই দিকটায়। এবার ওখানেই প্রপার জায়গাটা কোথায় আমি জানি না, শুধু শুনেছি ওই দিকটায়। আর সত্যি কথা বলতে সাজুগুজু করে যদি জ্যাকেট পরতে হয় শীতকালে তার থেকে মনে হয় অসহ্য কাজ আর নেই। দেখো এমনিতে তো হেলদি হয়ে গেছি, তারপরে জ্যাকেট পরে তো আরো মনে হচ্ছে দুজন মানুষ আছে একজনের মধ্যে। একটা অস্বস্তি লাগছে, বুঝেছো? তুমি সুন্দরী আসছে টুকুর টুকুর করতে করতে। এই যে এই ঘরগুলো খুব সুন্দর লাগছে দেখো। আর যে তো দেখো এখানে কিন্তু প্রচুর গান চলছিল, যেহেতু একটা পিকনিকের আমেজ বুঝতে পারছো আর কি, সবাই নাচানাচি করছে, আনন্দ করছে, অনেক মজা করছে, তো গান চলবে এটাই স্বাভাবিক। আর এটা একদম কর্নারের দিকে, এখানেই বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড মতো আছে, সমস্ত খেলার সব কিছু আছে। তো আমাদের এখানেই থাকতে হচ্ছে, কারণ ওরা এখানে একটুখানি দোলনা চড়ছেই, দেখো কি সুন্দর আনন্দ করছে, মজা করছে। তারপরে এখানে সকালে যে খাবার সেটা এসে গেছে, এখানে ভেজ নন ভেজ সব রকম আর কি ছিল ব্যবস্থা। আর এখানে সকালে ছিল ছোলার ডাল, কচুরি আর হচ্ছে মিষ্টি, যেটা আমার ভীষণ প্রিয়। তো আমরা এখানে খাবার নিয়ে বসে তারপরে একটু মজা করছিলাম। তারপরে কফি ছিল, ফুচকা ছিল, আরও অনেক রকম মোমো ছিল, তো আরও আর কি দুপুরের খাবার দাবার ছিল। তো চলো এখন সকালের খাবারটা খেয়ে নিই। মামি আর মা এই যে আমরা এখানে খাবার দাবার খেতে বসে পড়েছি সবাই মিলে। আর আবার এই ঘরটা খুব পছন্দ হয়েছে, মা বলছিল যে আমাদের ওপরে যে ঘরটা করেছি এরকম করলে খুব ভালো হতো। ভালো হতো। হ্যাঁ, আর ওদিকে ওরা তিনজনে খেতে বসে পড়েছে। আর পিকনিক বা কোনো ছোটোখাটো অনুষ্ঠান বলো বা যাই বলো বা ঘুরতে আসা বলো, মানে এমন একটা জিনিস যেটা ছোট থেকে বুড়ো সবাই আর কি মোটামুটি বিষয়টা আনন্দ উপভোগ করে, মানে সবাই মিলে ইনভলভ হয়, খুব ভালো লাগে। আর আমি আর দিদিভাই দেখো ছোট হয়ে গেছি, আর দোলনা চড়তে বরাবরই সবাই ভালোবাসে, মানে ছোট থেকে বড় সবাই দেখছিলাম একবার করে এসে দোলনা চড়ছিল। আর ওদের আনন্দটা দেখো, মানে এত এনজয় করছে দুজনে মিলে, ওরা পুরো হাঁপিয়ে গেছে। আর সবাই মিলে আমরা সত্যি আমাদের পুচকুমারটাকে খুব মিস করছিলাম, যদি ও থাকতো আজকে কী যে আনন্দ করতো তোমাদেরকে বলে শেষ করতে পারবো না। আর দিদিভাই এনেছিল বলেই তবে হয়তো আমরা আজকে এই পিকনিকের আনন্দটা উপভোগ করতে পারছি। মানে ও যেখানে যায় আমাকে একবার করে বলে, জানে যে আমি কোথাও যেতে পারি না, যাওয়ার সেভাবে জায়গা নেই, কোথাও যখন ঘুরতে যাই আমাকে একবার বলে কণিকা যাবে, তো ওই যদি সুযোগ হয় অবশ্যই যাই। সুযোগ হয় বলতে আর কি সময় হয় অবশ্যই যাই, এইটা যেমন অনেক দিন আগে বলে রেখেছিল যে আমার সময় সুযোগ হবে কি না। তো তারপরে দিদিভাইকে বলেছিলাম যে হ্যাঁ যাবো। আর এখানে দেখো ওদের মোমো নেবে, তো মোমোর জন্য এখানে মোমো কাউন্টারে একটু ভিড় পড়েছিল, যেহেতু প্রচুর লোক বুঝতেই পারছো, সমস্ত যে যার মতো দেখো ছোট ছোট ঘর করা আছে বাঁশের, অন্য অন্য রকমও ঘর করা আছে, তো সবাই সবার মতো খাবার নিয়ে সেখানে চলে যাচ্ছিল, গল্প করছিল, পার্টি করছিল, নিজেদের মতো কেউ করছিল, কেউ আবার সবার সাথে আনন্দ করছিল। তো এখানে যে মোমো নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আর তারপরে মোমো দেওয়ার পর এই সবাই মিলে আবার এই আমাদের গন্তব্যস্থল মানে স্থান যে জায়গাটা আমরা দখল করেছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা। এরকম অনেক ছিল, তবে এই জায়গাটা আমরা ছিলাম, আমাদের সব সোয়েটার টোয়েটারগুলো এখানটাতেই ছিল। আর এখানে বসেই আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করছিল। তো মেয়েকে দেখো এখানে খাইয়ে দিচ্ছি, তো ও একটু খেয়েছে একটু আগে, ওই জন্য বেশি খাইনি, অল্পই খেয়েছিল। বাকিরা তরুণ মন্ডল সঞ্জয়রা আপনাদের একটু অনুরোধ করছি আমাদের এই ভোজনের জায়গায় চলে আসুন। তরুণরা এবং সঞ্জয়রা বিভিন্ন স্টল থেকে আপনারা খাবার সংগ্রহ করুন। আমাকে একটা দাও তো। আমি দিচ্ছি
4:30 মতো বাজে, এই সবে বেরোলাম। এত গান চলছে, পুরো মাথা খারাপ। তো এখন এখান থেকে টোটো উঠবো শ্যামনগর, এখান থেকে অনেকটা দূর, তারপরে ওখান থেকে আবার টোটো নিয়ে বাড়ি। হাঁপিয়ে গেছি পুরো, এখনও সবাই রয়েছে হ্যাঁ, কিন্তু আর ভালো লাগছে না থাকতে বেশিক্ষণ। তো বললাম যে চলো বাড়ির দিকে যাই, এবার বাড়ির দিকে রওনা দিই। হাই রোড, এখান থেকে টোটো ধরবো, তারপরে বাড়ি যাব। আমি একটা জিনিস এনেছি, কেউ নেবে? এটা কি কি মা? আজকে সবাই তোমায় খুব মিস করছিল, খুব মিস করছিলাম। আমার তো খুব খারাপ লাগছে। সবার কষ্ট হচ্ছিল, তুমি তো যেতে পারোনি, তোমার মা তোমায় যেতে দিল না। তুমি ছোট মানুষ, ঠান্ডা লেগে জ্বর আসবে। খুলে দেবো, আগে বলো তুমি এটা পেয়ে খুশি হয়েছো তো? বলে বাবলে, তাহলে একটা আমাকে হামি দাও। এখানে এখানে ও বলে এগোলে ও বাবলে, খুলে দেবো, ঠামির কাছে নিয়ে যাও, খুলে দেবে, যাও। বাড়িতে খাইনি, বাড়িতে রয়েছে। আচ্ছা খাবে এখানে পরে। বাড়ি আসার সাথে সাথে আমার অনেকগুলো টাকা গচ্ছা দিয়ে দিল। কেন? ওয়াই ওয়াই? না না, এমনি করা হয়েছে, এমনি বললাম। আরে একটা কোল্ড ড্রিঙ্কস এখন যে কেউ আনতে যাবে সেই এনার্জিটা কারো নেই, কিন্তু সবার একটু করে কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে। তো উজ্জ্বল ব্লিঙ্কিটে দিয়ে অর্ডার করলো, 10-15 মিনিটে দিয়ে গেছে 7 আপ। আর ওই পুচকুটার জন্য মিল্কি বার দিয়েছিলাম, তো ওই মিল্কি বার অর্ডার করেছিল, ওদেরকে দিয়ে এসেছি। আর এই যে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, এখন বাজে পুরো 10:30। আর সত্যি কথা বলতে আমি এসে মুখের এখনও কিছু ওঠায়নি, মানে মেকআপ তো সেভাবে দেখো শীতকালে মেকআপ বলতে বেশি মেকআপ করলে ফেটে যায়। আমি জাস্ট মানে ড্যাব ড্যাব করে চারপাশে 4টে ড্যাব দিয়ে মুখে হাত দিয়েই ডলে দিই, ডলে ওই তারপরে একটু আই মেকআপ বলতে আজকে তাও কাজলও পরিনি, আইলাইনার পরেছি, একটু লিপস্টিক পরে ব্যাস হাঁটা দিয়েছি, আর কিছু করিনি। উজ্জ্বলকে শুইয়ে দিলাম, খাইয়ে দিলাম, সবার খাওয়া হয়ে গেছে। এসে মা বলছে কণিকা একটু চা করে দেবে, তারপরে আমি চা করে সবাইকে বললাম দাঁড়াও একটুখানি, কারণ কালকে রাত 2টোর সময় শুয়েছি, উঠেছি ভোরবেলা, মানে হার্ডলি 3 থেকে 4 ঘন্টা ঘুমিয়েছি, তাও 4 ঘন্টাও হয়নি, কারণ তার মধ্যে উজ্জ্বল আবার আমাকে 2বার ডেকেছে ওর ঘরে। তো এবার ভিডিওগুলো এডিট করে রেখে না গেলে, শিডিউল করে না গেলে কালকে ভিডিওগুলো তোমরা পাবে না। তো আমাকে তো সব দিকেই দেখেই রাখতে হবে। তারপরে সকালে উঠে তারপর ভাত টাত রান্না করে দিয়ে গেলাম, আর দাদা খাইয়ে দিয়েছিল, তো ওদের বাড়ির থেকে একটু ওই কিছু নিরামিষ টিরামিষ কিছু হয়তো করেছিলাম, জানি না কী রান্না করেছিল, তো সেটাই এনে উজ্জ্বলকে একটু খাইয়ে দিয়েছে। আর তারপরে পেস্তাকেও দাদা ভাত খেতে দিয়ে দিয়েছিল ভাত। এই দেখো টিপ কোথায়, কথা বলছি দেখেছো, হুঁশ থাকে না আমার। আর মেয়েকে এখন ভাত তরকারি যা আছে গরম করে দিয়ে আসলাম নিচে। আর কোয়েলেরটাও বেড়ে গুছিয়ে রেখে এসেছি, কোয়েল পড়ছে যেহেতু, তো একদম কন্টেনারে গরম গরম খাবার পুরো গুছিয়ে রেখে এসেছি ঢাকনা দিয়ে। দিদিকে বললাম এখানটায় রাখলাম, ও আসলে ওকে দিয়ে দিও। তো আর মেয়েকে দিয়ে এসেছি, ও বসে বসে খাচ্ছে। মেয়ের এই সবে ছুটি হয়েছে, মেয়েও পড়ছিল। কোয়েলের একটু পরে ছুটি হয়, ওর যেহেতু সামনে পরীক্ষা, ওই জন্য একটু দেরি করে ছাড়ে স্যার। তারপরে ও আবার রাত্রিকে পড়ে, আবার ভোরবেলা উঠে পড়ে, ওরও চাপ যাচ্ছে। তো যাই হোক, তার মাঝখানে ও পড়াগুলো সব কমপ্লিট করে আজকে একটু পিকনিকে যেতে পেরেছে। তো এর মধ্যে আর কিছু রাখা হবে না, কারণ পরীক্ষাটা আগে ঠিকঠাকভাবে সুন্দর করে দিক, তারপরে দেখা যাবে। আর এখন হচ্ছে আমি মেকআপটা রিমুভ করব, তো ওই টিস্যু দিয়ে মুছে নেব, নিয়ে তারপরে একটু ক্রিম মেখে শুয়ে পড়বো, ব্যাস। এই হচ্ছে আমার এখনের রুটিন। এডিট করবো কিনা বলতে পারছি না, সকালে মেয়ের আবার স্কুল আছে। এখন যদি আমি একটু না ঘুমাতে পারি, আমি একদম বিছানা ধরা হয়ে যাব। আর কিছু আমার দ্বারা তখন হবে না, আজকেও হবে না, কালকেও কদিন হবে না সেটা আমি নিজেও বলতে পারছি না। হ্যাঁ, তবে খুব ভালো কাটিয়েছি। এরকম পিকনিক জীবনে আমার প্রথম, ফ্যামিলির সাথে যাওয়া, মানে এরকম দূরে কোথাও গিয়ে অন্য অন্য মানুষের সাথে পিকনিক করা, তো খুব ভালো ছিল, খুব ভালো ছিল। তো আনন্দটা খুব সুন্দর হয়েছে। অনেক সব খেলার অ্যারেঞ্জ করেছিল, সেগুলো আমি তোমাদের কিছু ভিডিওতে শেয়ার করিনি, অনেক কিছু শেয়ার করিনি, কারণ গেছি একটু আনন্দ করতে, অনেক মানুষের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তো সব কিছু ভিডিওতে ক্যাপচার আনো। ঠিক আছে, চলো যতটুকুনি সম্ভব দেখানো যাবে, বা দেখানো তো সবই যাবে, তবে অল্প অল্প করে কিছু শ্যুট করি, বাকিটা ফ্যামিলিকে একটু টাইম দিই, সবার সাথে টাইম কাটাই, ভালো লাগবে।
তো ওই জন্য অল্প অল্প করে ভিডিও করেছি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।